হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কপিল শর্মার আপকামিং সিনেমা, যেটা এখন শোনা যাচ্ছে কিস কিস কো প্যার করু সিকুয়াল হতে চলেছে। তো এই ফিল্মের যে প্রোডাকশন হাউস মানে হচ্ছে ভেনাস ফিল্মস, ঠিক আছে, তার যে কর্তা ধর্তা রতন জৈন, সে জানিয়েছে যে কিস কিস কো প্যার করু টু মানে সিকুয়াল, সেই ফিল্মটার তার স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ চালু হয়ে গেছে এবং এই ফিল্মটা হচ্ছে। তার পাশাপাশি সে এটাও জানিয়েছে যে সে প্ল্যানিং করছে যে বাদশা টু মানে এসআরকের বাদশা টু এবং আমাদের বাজিগার টু আনার। কারণ বাদশা এবং বাজিগার যে যে ফিল্মগুলো বিশাল পপুলার হয়েছিল এবং এসআরকের কোথাও না কোথাও গিয়ে স্টারডামের পেছনে এই দুটো ফিল্মের বিশাল বড় অবদান আছে। এবং রতন জৈন, ঠিক আছে, ভেনাসের কর্তা ধর্তা, ঠিক আছে, ভেনাস প্রোডাকশন হাউসের, তো সে এরকম প্ল্যানিং করছে যে সে বাদশা টু এবং বাজিগার টু আনার প্ল্যান করছে এবং জানিয়েছে যে যদি ফিল্মের পুরো প্রপার একটা স্ক্রিপ্ট সে পায় তবেই সে এই দুটো সিনেমা নিয়ে ভাববে, না হলে অযথা সে এই সিনেমার কাজ ধরবে না। কারণ তার কাছে এটা মনে হয় যে যদি দরকার থাকে, প্রয়োজন থাকে, তবেই সেই সিনেমার সিকুয়েল সে বানানোর প্রয়োজন, এরকম সে মনে করে। তো তার মানে প্ল্যানিংয়ের মধ্যে এটাও আছে যে বাদশা টু এবং বাজিগার টু সে বানাবে, তার সাথে সাথে কিস কিস কো প্যার কারুর সিকুয়েলে সে বানাচ্ছে অলরেডি। দেখা যাক। এবং সে এটাও জানিয়েছে এই দুটো সিকুয়েল যদি হয় মানে বাদশা আর বাজিকার, তবে এসআরকে কে নিয়েই হবে, অন্য কাউকে নিয়ে না। শুধু এসআরকে এর কথাই সে মাথায় রেখেছে। তো দেখা যাক ফাইনালি পরবর্তীকালে আমরা এই দুটো সিনেমা দেখতে পাই নাকি, এই দুটো আইকনিক সিনেমার সিকুয়েল আমরা কোনোদিনও দেখতে পাই নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল সব থেকে প্রথম আপডেট। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে কুলি, রজনীকান্তের আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই লোকেশ কানাগড়া। তো কুলির মেকার্সরা জানিয়েছিল যে ক্যারেক্টারদের নাম তারা ঘোষণা করবে এবার এক একটা করে। তো অলরেডি দুটো ক্যারেক্টারের নাম তারা ঘোষণা করেছে। একটার নাম হচ্ছে দয়াল, যে হচ্ছে মালায়ালাম অ্যাক্ট্রেস, ঠিক আছে, যার নাম হচ্ছে সৌবিন সাহিদ, যাকে আপনারা মঞ্জুমেল বয়েস তারপরে আরও অনেক সিনেমায় দেখেছেন, ঠিক আছে, সে খুবই দারুণ একটা অ্যাক্টার। তো সে এই সিনেমাতে যোগ হয়েছে কুলি সিনেমায়, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে দয়াল। এটা হচ্ছে মালায়ালাম একটা অ্যাক্টার। এবং আজকের মানে দ্বিতীয় যেটা হচ্ছে নাগার্জুন, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে সাইমন। তো নাগার্জুনের কথা শোনা গিয়েছিল একবার যে কুলি সিনেমায় সে থাকতে চলেছে, কিন্তু এখন এটা অফিসিয়ালভাবে কনফার্ম যে নাগার্জুন এই সিনেমায় থাকছে। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে সাইমন। এখনও দু তিনটে ক্যারেক্টারের নাম বাকি আছে, তো দেখা যাক। এতগুলো একটা লম্বা বড় কাস্টিং নিয়ে লোকেশ কানাগড়া সবসময় একটা লম্বা কাস্টিং নিয়ে কাজ করে। তো দেখা যাক এই বড় বড় কাস্টিং নিয়ে এই ফিল্মটাকে লোকেশ কানাগড়া কীরকম মানায় এবং ফিল্মটা কতটা বড় হিট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যা 44কে নিয়ে, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে কার্তিক সুবরাজ। তো এই ফিল্মটাতে একটা আইটেম সঙ্গে আমরা শ্রেয়া সেনকে দেখতে পেতে চলেছি। ইয়েস, শ্রেয়া সেন, সে এই সিনেমাতে আমরা তাকে দেখতে পেতে চলেছি একটা আইটেম সঙ্গে তাকে আমরা দেখতে পাবো। দেখা যাক সেই আইটেম সংটা কতটা বড় হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মানে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানার আপকামিং ফিল্ম, যেটা হচ্ছে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, যেটা হচ্ছে ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সের মধ্যে পড়বে। তো এই সিনেমার শুটিং ফাইনালি অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, অক্টোবর থেকে এই সিনেমার শুটিং ফাইনালি ফ্লোরে যাচ্ছে এই সিনেমাটা। দেখা যাক ভ্যাম্পায়ার অফ বিজয়নগর সেই ফিল্মটা কতটা বড় হিট হয়, স্ত্রী টু এর মতো হয় নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। বা মুঞ্জিয়া যেরকম একটা লো বাজেট ফিল্ম হিসাবে বিশাল ভালো কালেকশন করছিল, সেটার মতো করতে পারে নাকি। আয়ুষ্মান খুরানা আছে যে কিনা সত্যি একটা দারুণ অ্যাক্টার, ঠিক আছে, সে এই সিনেমাটা থেকে এরকম পারফরমেন্স দেয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তো ম্যাডক ফিল্মসের নেক্সট ফিল্ম ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, সেটা শুটিং চালু হচ্ছে অক্টোবর থেকে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো দাসবি বলে একটা সিনেমা এসেছিল যেটাতে অভিষেক বচ্চন ছিল। তো সেই সিনেমার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে তুষার জালোতার, তো সেই ডিরেক্টরের সাথে সিদ্ধার্থ মালহোত্রা একটা রমকম ছবি নিয়ে তার সাথে কথাবার্তা চলছে এবং শোনা যাচ্ছে এটাই নাকি সিদ্ধার্থ মালহোত্রার নেক্সট কাজ হতে চলেছে, মানে যেটা তার আপকামিং সিনেমা মিট্টি, ঠিক আছে। তো সেই সিনেমার পরে তুষার জালোতার সাথে একটা রমকম ফিল্মে আমরা তাকে দেখতে পেতে চলেছি এবং যতটা মনে হয় এই সিনেমাটাতেই আমরা কৃতি সাননকে সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি দেখতে পাবো। দেখা যাক, যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটাতে নেক্সট সিনেমা হবে। এবার অফিসিয়াল আপডেটের জন্য আমাদের ওয়েট করতে হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বিদ্যুতালয় পার্ট 2 থেকে। তো ভেট্রিমারান ডিরেক্টর ভেট্রিমারান এবং অ্যাক্টর বিজয় সেতুপতি এবং সুরি, সেই ফিল্মটা বিদ্যুতালয় পার্ট 1 যেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, বক্স অফিসে খুব সফলতা পেয়েছিল, সেই সিনেমার যে পার্ট 2 সেটা অফিসিয়ালভাবে আসতে চলেছে 20 তারিখ ডিসেম্বরের। ইয়েস, এটা মেকার্সের তরফ থেকে অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়েছে যে ডিসেম্বরের 20 তারিখ বিদ্যুতালয় পার্ট 2 থিয়েটারে আসতে চলেছে। এই ফিল্মটা ডাইরেক্ট ক্ল্যাশ হবে হচ্ছে আমাদের গেম চেঞ্জার রামচরণ স্টারার ফিল্ম ডিরেক্টেড বাই শঙ্কর, সেই ফিল্মটার সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হবে। দেখা যাক দুটো মানে একটা তামিল ডিরেক্টর এবং তেলেগু অ্যাক্টরের সাথে একটা তামিল ফিল্মের পুরোপুরি ক্ল্যাশ হচ্ছে, সেই ক্ল্যাশটা আদৌ হয় নাকি এবং যদিও হয় কে যেতে, এটাই দেখবার মতো বিষয় হবে। বিদ্যুতালয় পার্ট 2 20 তারিখ আসছে।
আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জুরাসিক ওয়ার্ল্ড 4 যেটাকে নিয়ে বিশাল স্পেকুলেশন চলছে, বিশাল একটা হাইপ আছে, তো সেই সিনেমার টাইটেল পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। ইয়েস, জুরাসিক ওয়ার্ল্ডের নতুন ফিল্মের নাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। ইয়েস, রিবার্থ। এবং এই সিনেমাতে আমরা জানি অ্যাক্ট্রেস স্কারলেট জনসন সে এখানে লিড চরিত্রে থাকবে। দেখা যাক, এই ফিল্মটা জুলাই মাসে 2025-এ রিলিজ হবে। তো দেখা যাক ফিল্মটার মানে কতটা কীরকম কত বড় হিট হয়, এবং তার সাথে সাথে এই ফিল্মের ট্রেলার টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এটাই দেখবার মতো বিষয় হবে। জুরাসিক ওয়ার্ল্ড ফিল্মের নতুন নাম জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে গোট সিনেমাটাকে নিয়ে, মানে গোট গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা। সেই সিনেমাটা নিয়ে, সেই সিনেমাটার মানে ওভারসিজ রাইট বিক্রি হয়েছে 53 কোটি টাকা। ইয়েস, 53 কোটি টাকায় এই সিনেমার ওভারসিজ রাইট বিক্রি হয়েছে। অপরদিকে সুরিয়ার আপকামিং সিনেমা কাঙ্গুবা, সেই সিনেমার রাইটস বিক্রি হয়েছে 40 কোটি টাকা। ইয়েস, 40 কোটি টাকায় ওভারসিজের রাইট বিক্রি হয়েছে কাঙ্গুবার, এবং 53 কোটি টাকায় ওভারসিজের রাইট বিক্রি হয়েছে আমাদের গোট সিনেমায়। দেখা যাক এই দুটো সিনেমার ওভারসিজের ব্রেক ইভেন তারা হাসিল করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।